বন্ধুরা, আজকে যে গল্পটি শোনাবো এটা হচ্ছে মিতা ও আকাশের ভালোবাসার গল্প। মিতা ছিল শহরের এক নামকরা কলেজের ইংরেজি সাহিত্যের ছাত্রী। পড়াশুনোয় মেধাবী ও সংস্কৃতিমনা। অন্যদিকে আকাশ ছিল একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রযুক্তি আর গাড়ির প্রতি যার ছিল অদ্ভুত রকম টান। দুজনেই দেখা হয়েছিল এক সাহিত্যিক অনুষ্ঠানে, যেখানে আকাশ তার বন্ধুর সঙ্গে কেবল দর্শক হিসাবে গিয়েছিল। সেই প্রথম দেখা, মিতা মঞ্চে কবিতা পাঠ করছিল, আকাশ নিচে বসে শুনছিল চুপ করে। মিতার কণ্ঠে ছিল এক ধরনের মায়া, যেন শব্দগুলো হৃদয় ছুঁয়ে যায়। আকাশ প্রথমবার অনুভব করল শব্দ ভালোবাসা তৈরি করতে পারে। অনুষ্ঠান শেষে আকাশ সাহস করে এগিয়ে গিয়ে বলেছিল, তোমার কবিতাটা অসাধারণ ছিল। মিতা শুধু হেসে বলেছিল, ধন্যবাদ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো যোগাযোগ। শুরুটা ছিল বই, কবিতা, সিনেমা নিয়ে আলোচনা। ধীরে ধীরে আকাশ মিতার ভিন্ন জগৎটাকে ভালোবেসে ফেলল। মিতাও বুঝে গেল আকাশের ভিতরে লুকিয়ে আছে এক গভীর অনুভূতিপূর্ণ মানুষ। তাদের ভালোবাসার পথটা কিন্তু একেবারে মিশ্রণ ছিল না। মিতার পরিবার চেয়েছিল সে পড়াশুনো শেষ করে বিদেশে গিয়ে পিএইচডি করুক, আর আকাশ তখনও প্রতিষ্ঠাতা পায়নি। দুজনের স্বপ্ন ভিন্ন, বাস্তবতাও আলাদা। মাঝে মাঝে দূরত্ব তৈরি হতো, ভুল বোঝাবুঝি হতো, কিন্তু একে অপরকে ছাড়ার কথা কেউ কখনোই ভাবেনি। একদিন মিতা জানিয়ে দিল সে একটা স্কলারশিপ পেয়েছে লন্ডনে। 6 মাসের জন্য তাকে যেতে হবে। আকাশ কিছু বলল না, শুধু বলল, তোমার স্বপ্নের পথে বাধা হব না কখনো। মিতা চলে গেল, কিন্তু সম্পর্ক থাকলো অটুট। ভিডিও কলে, চিঠিতে, শব্দে নিঃশব্দে তারা একে অপরকে ছুঁয়ে থাকত। 6 মাস পর মিতা ফিরল, নতুন অভিজ্ঞতা, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। কিন্তু যা অটুট ছিল তা হলো আকাশের প্রতি তার ভালোবাসা। একদিকে আকাশও একটা নামকরা টেক কোম্পানিতে চাকরি পেয়েছে। তারা সিদ্ধান্ত নিল এবার একসাথে পথ চলবে। পরিবারকে বোঝানো, সামাজিক বাধা পেরোনো, সবটাই একসাথে করেছে। কিছু বছর পর তারা বিয়ে করে ছোট্ট একটা পরিবার গড়ে তোলে, যেখানে সন্ধ্যায় এখনও মিতা কবিতা পড়ে আর আকাশ শোনে চুপচাপ। ভালোবাসা মানে কেবল ফুল আর রোমান্স নয়। মিতা ও আকাশ শিখিয়ে দেয় ভালোবাসা মানে একে অপরের স্বপ্নে ভরসা রাখা, পাশে থাকা, দূরত্ব পেরিয়েও হাত না ছাড়ার প্রতিশ্রুতি। তাদের গল্প যেন এক কবিতা, কখনো ছন্দে, কখনো ছন্দস্পতনে, কিন্তু সবসময় হৃদয়ে ছুঁয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।